আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখতাউল মুসাল্লিন ওয়াহিদ। সম্মানিত উপস্থিতি, আমরা জানব যে নামাজে যে সকল ভুল হয়ে থাকে সেই সকল ভুলগুলি আমরা জানব এবং সেগুলি প্রহার করব। নামাজে প্রথমত যে ভুলগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো যে নামাজে দাঁড়ানোর পর অধিকাংশ উচ্চস্বরে নিয়ত পাঠ করে, অথচ নিয়ত পাঠ করা, উচ্চস্বরে নিয়ত পাঠ করার ব্যাপারে কোনো ধরনের রেওয়ায়েত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবাগণ করেন নাই, কোনো ইমামও বলেন নাই। 4 ইমাম তারা একমত যে নিয়তটা হলো মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তর। সুতরাং অন্তরে নিয়ত করতে হবে। উচ্চস্বরে নাওয়াইতু আন উসাল্লি এই মর্মে যে সকল বাক্য আমাদের দেশে প্রচলিত, যে আমি জোহরের নামাজের জন্য নিয়ত করলাম 4 রাকাত নামাজ ইমামের সাথে ইত্যাদি মর্মে যে সকল কথাগুলি লেখা রয়েছে, এগুলি আমাদের দেশের কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু আলেম তৈরি করেছে। সুতরাং এগুলি হলো বিদাত। আমাদেরকে অবশ্যই এই বিদাত পরিহার করতে হবে। এরপর 2 নাম্বার যে ভুলটা হয়ে থাকে, যখন আমরা ইকামত শুনি তখন আমরা দেখি অথবা কোনো রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তখন আমরা দৌড়ে ছুটে যাই মসজিদে। এটা নিষেধ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 635 নম্বর হাদিস, ইদা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার ওয়া লা তুসরি'ু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইকামত শুনবে তখন তোমরা ভদ্রভাবে নম্রতার সাথে তাড়াহুড়া না করে তোমরা মসজিদে আসো, কেননা যে সালাত তোমরা ইমামের সাথে পাবে সেটা পড়বে, আর যতটুক তোমাদের ছুটে যাবে সেটুক তোমরা পরে আদায় করে নেবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ইকামত হলে অথবা রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে দৌড়িয়ে মসজিদে যাওয়া যাবে না। এরপর 3 নাম্বার যে ভুলটি হয়ে থাকে সেটা হলো, ইমামকে যদি আমরা রুকুতে পাই, রুকুতে থাকা অবস্থায় পাই, তাহলে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে প্রথমে যে আল্লাহু আকবার পাঠ করতে হয় তাকবীরে তাহরিম, এই তাকবীরে তাহরিম সে পাঠ করে রুকুতে যাওয়ার সময়, অর্থাৎ ঝুঁকে যাওয়ার পর, রুকুতে ঝুঁকে যাওয়ার পর তখন সে আল্লাহু আকবার পাঠ করে। কিন্তু আমরা জানি যে তাকবীরে তাহরিম যেটা রয়েছে সেটা দাঁড়িয়ে পাঠ করতে হবে। সুতরাং স্থিরভাবে দাঁড়িয়ে এই আল্লাহু আকবার বলে এরপর রুকুতে যাওয়ার যে তাকবীর রয়েছে, যেহেতু এটা ওয়াজিব, সেই তাকবীরটা বলে, তাহলে 2 বার তাকবীর বলবে, 2 বার তাকবীর বলে সে রুকুতে যাবে। এরপর রুকুতে যাওয়ার পর এরপর আমাদের যে চতুর্থ যে ভুলটি হয়ে থাকে সেটা হলো, আমরা যখন কাতারে আসি, কাতারে দাঁড়াই, তখন কাতার সোজা করি না। অর্থাৎ কেউ সামনে এগিয়ে যায়, কেউ পিছিয়ে থাকে, অথবা পাশের যে ব্যক্তি রয়েছে তার পায়ের সাথে যে পা মিলাতে হবে, কাঁধের সাথে যে কাঁধ মিলাতে হবে, আমরা এই ক্ষেত্রে শিথিলতা করি, এই ক্ষেত্রে আমরা অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা অবজ্ঞা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস, আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, যে তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তোমরা কি সেইভাবে কাতার সোজা করবে না যেভাবে ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে কাতার সোজা করেন? তখন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, ফেরেশতাগণ কিভাবে আল্লাহ তাআলার সামনে কাতার সোজা করেন? তখন তিনি বললেন, ইতিমুনা সুফুফ আল উওয়াল ওয়া ইয়াতারাসুন, ফেরেশতারা প্রথমে সামনের দিকের কাতারগুলি আগে পূরণ করেন, এরপর তারা পায়ের সাথে পা মিল করে প্রাচীর সমান শক্ত হয়ে, অর্থাৎ মজবুত হয়ে তারা দাঁড়ায়। কেননা এই যে পায়ের 2 পায়ের মাঝে, অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তির পায়ের মাঝে যে ফাঁকা থাকে, এই ফাঁকা স্থানে শয়তান অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুন নাসাই 815 নম্বর হাদিস, যে তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে দাঁড়াবে, কেননা ইন্নী লা আরা শায়াতিন তাদখুলু মিন খালালিস সাফ কাআন্নাহাল হাযাফ, যে কেননা আমি দেখেছি তোমরা পায়ের ফাঁকা জায়গা বন্ধ করে রাখবে, কেননা আমি দেখেছি যে শয়তানরা তারা এই ফাঁকা জায়গায় অবস্থান করে, যেমন ভাবে ছাগলের যে বাচ্চা রয়েছে, কালো বাচ্চা, সেইগুলি যেমন ভাবে মসজিদে প্রবেশ করে, অর্থাৎ দল, এরকম দল ধরে শয়তানদেরকে আমি মসজিদে প্রবেশ করতে দেখেছি। আর তারা এসে এই 2 ব্যক্তির ফাঁকা, পায়ের ফাঁকার মাঝে অবস্থান করে মানুষের অন্তরে ধোঁকা দেয়, মানুষের অন্তরে ওয়াসওয়াসা প্রদান করে এবং মানুষকে আল্লাহ তাআলার ইবাদত থেকে, একনিষ্ঠভাবে ইবাদত করা থেকে
তার মনকে বিভিন্ন দিকে নিয়ে যায়। সুতরাং তোমরা এই ফাঁকা জায়গা বন্ধ করো, তাহলে শয়তান এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না। এছাড়াও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে দাঁড়ানোর ব্যাপারে তিনি বলেছেন, ফালাকাদ কুনতু আরার রাজুলা মিন্না ইউলজিকু মানকাবা আখিহি ওয়া কাদামাহু বিকাদামিহি ওয়ালাউ যাহাবতা তাফআলু যালিকা আল-ইয়াওম লাতারা আহাদাহুম কাআন্নাহু বাগলুন শামুস। এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি 93 হিজরিতে মারা গিয়েছেন। তিনি একটা আফসোসের কথা বললেন, যেটা তিনি পর্যবেক্ষণ করেছেন তার সময়। তিনি বললেন, আমাদের সময়ে আমরা একজন অপরজনের সাথে, অর্থাৎ সাহাবারা একজন আরেকজনের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে দাঁড়াতাম, কিন্তু এখন যদি তুমি এই আমলটা করতে যাও তাহলে দেখবে তাদের মধ্যে অনেকে আছে উদ্যত খচ্চরের মতো আচরণ করে। অর্থাৎ যদি আপনি একজন আরেকজনের পায়ের সাথে পা মিলাতে যান, তখন দেখা যায় যে সে পা মিলাতে চায় না, বরং সে তার পা সরিয়ে নেয়। তো এটা উচিত নয়, বরং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে, পালন করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সাথে পা মিলিয়ে নামাজ আদায় করার ব্যাপারে অনেক ফজিলতের হাদিস বলেছেন। তার মধ্যে একটি হলো, মান সাদ্দা ফুরজা রাফাআল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। সুনান ইবনে মাজাহ বলেছেন, যে ব্যক্তি ফাঁকা জায়গা বন্ধ করলো, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। এরপরে বললেন যে তবরানী রাহিমাল্লাহ তার মুআজ্জাম গ্রন্থে উল্লেখ করেছেন যে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ফাঁকা জায়গা বন্ধ করলো, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার জন্য একটি ঘর তৈরি করবেন। সুতরাং আমাদেরকে কাতারকে সোজা করতে হবে, পায়ের সাথে পা, কাঁধের সাথে মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। এরপর পঞ্চম যে ভুলটা হয়ে থাকে সেটা হলো যে কোনো ব্যক্তি যে রসুন, পেঁয়াজ, কাঁচা রসুন এগুলি মসজিদে আসে, এটা নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 564 নম্বর হাদিস, মান আকালাল বাসল ওয়া সাউম ওয়া সুম ওয়াল কুররাস ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফা ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পেঁয়াজ, রসুন অথবা রসুন জাতীয় একটা সবজি আছে যেটা থেকে দুর্গন্ধ আসে, এই সবজি এটা যদি কোনো ব্যক্তি খায় সে যেন মসজিদে না আসে। কেননা ফেরেশতারা কষ্ট পান যেভাবে মানুষ কষ্ট পায়। মানুষ যে সকল কাজে কর্মে কষ্ট পেয়ে থাকে, সেই সকল কাজে ফেরেশতাগণও কষ্ট পেয়ে থাকেন। সুতরাং এই দুর্গন্ধময় মুখ নিয়ে কোনো ব্যক্তি যেন মসজিদে না আসে। তাহলে যারা বিড়ি সিগারেট খায় তারাও অবশ্যই মসজিদে আসবে না, যেহেতু যারা পেঁয়াজ খায় সাধারণত এই পেঁয়াজের দুর্গন্ধটা স্থায়ী নয়, অর্থাৎ কিছুক্ষণ থাকে এরপরে আবার চলে যায়। আর বিড়ি সিগারেটের দুর্গন্ধটা এটা হলো স্থায়ী, সুতরাং অবশ্যই আমাদেরকে এটা পরিহার করতে হবে। এরপর আরও একটা যে ভুল হয়ে থাকে নামাজে, অর্থাৎ 6 নম্বর যে ভুলটি হয়ে থাকে সেটা হলো অনেকে ওযু করে মসজিদে যাওয়ার সময় আঙ্গুলের মাঝে, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মাঝে এইভাবে তাসবিক দেয়। তো এটা হাদিসে নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের 562 নম্বর হাদিস, ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফা আহসানা উযুআহু সুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ ফালা ইউশাব্বিকান্না বাইনা ইয়াদাই ফা ইন্নাহু ফি সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি উত্তমভাবে ওযু করে মসজিদে যায়, তাহলে মসজিদে যাওয়ার পথে সে যেন তার ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মাঝে প্রবেশ না করায়, তাসবিক না দেয়, কেননা সে নামাজরত অবস্থায় রয়েছে। অর্থাৎ নামাজরত অবস্থায় যে সকল কাজ নিষেধ, সেই কাজগুলি ওযু করে মসজিদে যাওয়ার পথেও নিষেধ। সুতরাং আজকের এই পর্বে আমরা যে 6টি ভুলের কথা জানলাম, যে নিয়ত উচ্চস্বরে পাঠ করা যাবে না, এরপর দ্রুত দৌড়িয়ে মসজিদে জামাতে অংশগ্রহণ করা যাবে না, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীরে ইহরামটা এটাকে আমরা ঝুঁকে যাওয়ার পর বলা যাবে না, বরং দাঁড়িয়ে থেকে স্থিরভাবে তারপর বলতে হবে। এরপর কাতার সোজা করতে হবে। এরপর যে সকল ভুল হয়ে থাকে, পেঁয়াজ, রসুন বা বিড়ি সিগারেট খাওয়ার পর মসজিদে না যাওয়া। এরপর পরবর্তী সর্বশেষ যেটি, যে ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মাঝে তাসবিক না দেওয়া। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সকল ভুল থেকে দূরে থাকার মাধ্যমে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।